তোমরা কি জানো আমার ইউটিউবের ফার্স্ট ভিডিওটা কোন টপিক নিয়ে ছিল? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ঋতিকা মালিক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব ভিডিও। এবং আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের শ্রীরামপুরের চাতরার মা শীতলার আরাধনার গল্প। কথিত আছে প্রায় 200 বছর আগে এই চাতরা এলাকায় বসন্ত রোগের মহামারী প্রকোপ চারিদিকে ছড়িয়ে পড়েছিল এবং সেই সময় এই বসন্ত রোগের হাত থেকে মুক্ত হওয়ার জন্যই মায়ের আরাধনা এখানে শুরু হয়। দুর্গাপূজার মতোই ঠিক 5 দিন ধরে চলে মায়ের পুজো। ফাল্গুন মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে মায়ের মৃন্ময় মূর্তি মন্দিরে স্থাপন করা হয়। আমাদের মা শীতলার মাতৃমূর্তি তৈরি হয় চাতরা কুমোরপাড়ার জীবনকৃষ্ণ পালের গোলায় শিল্পী স্বপন পালের হাতে এবং শোভাযাত্রা সহকারে মাকে কাঁধে করে মন্দিরে নিয়ে আসা হয়। আমাদের চাতরার মা শীতলা হলুদ বর্ণা এবং তার সাথে থাকে তার 4 সখী এবং তার বাহন। ষষ্ঠীর দুপুরে মায়ের গর্ভগৃহে প্রবেশের পরে মাকে দরজা বন্ধ করে সাজানো হয়। ষষ্ঠীর সন্ধ্যাবেলা মায়ের দর্শনের জন্য মন্দির খুলে দেওয়া হয়। শীতলা পুজোটা গোটা চাতরাবাসীর কাছে একটা আবেগ। অষ্টমীর দিন মায়ের পায়ে জল ঢালার জন্য একাধিক জেলা থেকে ভক্তদের সমাগম ঘটে এই মন্দির চত্বরে এবং এখানে এসে মায়ের পায়ে ডাবের জল দিয়ে পুজো দেওয়ার একটা নিয়ম রয়েছে। এই ভিডিওটা গত বছর সপ্তমীর রাতের, তো বুঝতেই পারছো সপ্তমীর রাত থেকেই মায়ের কাছে জল ঢালে এবং পুজো দেওয়ার জন্য কত লম্বা লাইন পড়ে গেছিল ভক্তদের। অষ্টমীর দিনকে মায়ের আসল পুজো এবং এই দিনকে দূর দূরান্তর থেকে ভক্তরা মায়ের কাছে ছুটে আসে পুজো দেওয়ার জন্য এবং জল ঢালার জন্য। আমাদের মা শীতলা কিন্তু ভীষণ জাগ্রত। লোকমুখে প্রচলিত আছে মায়ের কাছে যাই মনস্কামনা চাওয়া হয় মা নাকি সবটাই পূরণ করেন। আমাদের চাতরাবাসীর কাছে কিন্তু শীতলা পুজোটা সেকেন্ড দুর্গাপূজা বলতে পারো। পুজো উপলক্ষে প্রায় 1.5 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে চাতরা এলাকায় মেলা বসে এবং সকলে উৎসবের আনন্দে মেতে ওঠে। আমার বাড়ি শ্রীরামপুরের চাতরাতেই, কিন্তু আমার মামার বাড়ি হচ্ছে একেবারে শীতলা মন্দিরের পাশেই। তো বুঝতেই পারছো আমার কাছে এবং আমার ফ্যামিলির কাছে শীতলা পুজোটা কতটা স্পেশাল। ঠিক এভাবেই পুজোর এই 4টে দিন আনন্দ করতে করতে কেটে যায় এবং দশমীর দিন মায়ের বিদায় বেলা উপস্থিত হয়। দশমীর দিন মায়ের মৃন্ময় মূর্তিটা বিসর্জন হয়ে গেলেও সারা বছর কিন্তু মাকে ঘটের মধ্যে নিত্য পুজো করা হয়।
এবং আজকের এই ভিডিওটা কিন্তু আমি তোমাদের জন্য এই জন্যই শেয়ার করলাম যাতে তোমরাও আমাদের মা শীতলাকে এখানে দর্শন করতে আসতে পারো, এবং এই যে গোটা বিষয়টা আমি তোমাদের সাথে শেয়ার করলাম এটাকে তোমরা এখান থেকে সামনে থেকে নিজে থেকে দেখতে পারো এবং গোটা ব্যাপারটাকে অনুভব করতে পারো। চাতার শীতলতলা আসার জন্য তোমরা শ্রীরামপুর স্টেশনেও নামতে পারো অথবা শেওড়াফুল স্টেশনেও নামতে পারো। সেখানে নেমেই তোমরা টোটো অটো সবকিছু পেয়ে যাবে এবং ওখানে গিয়ে বললেই হবে যে চাতরা শীতলতলা শীতলা মন্দিরে তোমরা যেতে চাও। এবং মায়ের যে পুজোর নির্ঘণ্ট সেটা যেটা মন্দির কমিটির পক্ষ থেকে দেওয়া হয় সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। মায়ের পুজো শুরু হচ্ছে এবারে 15ই মার্চ, এবং 15ই মার্চ ষষ্ঠীর দিন দুপুরবেলা আমাদের মায়ের যে মৃন্ময় মূর্তি সেটা আনা হয়। তো সেদিনকে আমাদের মা আসবেন এবং পুজো চলবে দশমী পর্যন্ত। দশমী হচ্ছে 19শে মার্চ মঙ্গলবার, এবং সেদিন পর্যন্ত আমাদের মা মন্দিরে থাকবেন। তোমরা দর্শন করতে এসো অবশ্যই। তোমরা কে শ্রীরামপুর থেকে আমার ভিডিওটা আজকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটা সকলের সাথে শেয়ার করে দিও যাতে আমাদের মা শীতলার মহিমা সকলে জানতে পারে। এবং তোমরা কে শ্রীরামপুরে আসছে এবারে মায়ের পুজোতে সেটাও কমেন্ট করে জানাও। ঋতিকা মল্লিকার্সের পক্ষ থেকে মায়ের পুজোর জন্য সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন, এবং ঋতিকা মল্লিকার্সের সমস্ত ভিউয়ার্সকে জানাই মায়ের দর্শন করতে আসার সাদর আমন্ত্রণ।